হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আমি অনিন্দ তোদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি আজকে ইউনিভার্সাল শিপ রেজিস্টার। ইউনিভার্সাল শিপ রেজিস্টারে আমরা কি কি দেখবো? ইউনিভার্সাল শিপ রেজিস্টার তোদের পরীক্ষার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমরা কি কি পড়বো? আমরা পড়বো যেখানে এখানে থাকে কি না, আমাদের যেমন অন্য শিপ রেজিস্টার গুলোর ক্ষেত্রে চারটে ফ্লিপ ফ্লপ থাকে, এখানেও চারটে ফ্লিপ ফ্লপ থাকবে। এবং শুধু এখানে চারটে ফ্লিপ ফ্লপ দিলে হবে না, তার সাথে আমরা ইউজ করবো এখানে চারটে 4:1 মাল্টিপ্লেক্সার। চারটে মানে চারটে নয়, যতগুলো বিট ডেটা হবে ততগুলো ফ্লিপ ফ্লপ এবং ততগুলো মাল্টিপ্লেক্সার লাগবে। এন বিট ডেটার জন্য এন নাম্বার অফ ফ্লিপ ফ্লপ এবং এন নাম্বার অফ মাল্টিপ্লেক্সার লাগবে। এবং সেটা n:1 মাল্টিপ্লেক্সার হতে হয়, মানে ইনপুটে 4 বিট ডেটা ধরেছি বলে চারটে হয়েছে, ঠিক আছে? আশা করছি কোনো সমস্যা নেই। আমরা চার ধরেই করবো। 4 বিট ধরলে ক্ষেত্রে আমাদের, আমরা জানি 4:1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমাদের চারটে ইনপুট থাকে, I0, I1, I2, I3। প্রত্যেকটা ক্ষেত্রে সেইভাবে প্রথমটা I0, I1, I2 এবং I3। I0, I1, I2, I3, I0, I1, I2, I3 এবং দুটো সিলেক্ট লাইন। আমরা মাল্টিপ্লেক্সার যারা পড়েছি, যদি কারো সমস্যা থাকে আমরা মাল্টিপ্লেক্সার ভিডিওটা দেখে আসতে পারিস। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমাদের 4:1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে দুটো সিলেক্ট লাইন থাকে, S0 এবং S1। S0 S1 কে আমরা রেখেছি এবং প্রত্যেকটার সাথে আমাকে S0 এবং S1টাকে কানেক্ট করে দিতে হবে। S0 আর S1টাকে আমরা প্রত্যেকটার সাথে এইভাবে কানেক্ট করলাম। S0টা কানেক্ট করলাম, S1টা কানেক্ট করলাম, S0টা কানেক্ট করলাম, S1টা কানেক্ট করলাম, S0টা কানেক্ট করলাম এবং S1টা কানেক্ট করলাম। আশা করছি কারোর কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে জি ফ্লিপ ফ্লপ নিয়েছি, প্রত্যেকটা জি ফ্লিপ ফ্লপে একটা করে ইনপুট D3 Q3 D2 Q2 D1 Q1 এবং D0 Q0। এবং প্রত্যেকটার সাথে আমি ক্লক কানেক্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটার সাথে আমি ক্লকটা কানেক্ট করে দিলাম। আশা করছি কারোর কোনো সমস্যা নেই। এত অব্দি আশা করছি কারো কোনো সমস্যা নেই। এবার আমি প্রথম অপারেশনটা করব, যখন আছে 0 0। যখন আছে 0 0 তখন আমার হোল্ড কন্ডিশন থাকবে। হোল্ড কন্ডিশন মানে কিছুই হবে না। হোল্ড মানে নো চেঞ্জ বেসিক্যালি, যেটা থাকবে সেটাই হবে। হোল্ড মানে কিছুই হবে না বেসিক্যালি। তাহলে হোল্ড হোল্ড S0 S1 এই দুটোখানে আমার আসছে 0 এবং 0। S0 S1 0 0 থাকলে তোরা মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট অনুযায়ী তোরা জানিস যে যখন S0 আর S1 0 0 থাকে বা S1 S0 যখন 0 0 থাকে, S1 আর S0 যখন 0 0 থাকে, S1 আর S0 যখন 0 0 থাকে, তখন আমার কোনটা সিলেক্ট হয়? আমার I0টা সিলেক্ট হয়। আশা করছি তোরা এটা জানিস, নয়তো আমার মাল্টিপ্লেক্সারের ভিডিওটাকে দেখে আসতে পারিস। আমাদের 4:1 মাল্টিপ্লেক্সারে যখন 0 0 থাকে, তখন I0টা সিলেক্ট হয় কখন না, যখন সিলেক্ট লাইনের ভ্যালু হয় 0। S1 S0 যখন 0 0, তখন এখানে I0টা সিলেক্ট হয়। আশা করছি কারো কোনো সমস্যা নেই। তাহলে I0টা কার সাথে কানেক্ট হবে? I0টা কার সাথে কানেক্ট হবে? I0টা এইটার আউটপুটের সাথে কানেক্ট হবে। এইটার আউটপুটের সাথে কোনটা কানেক্ট হবে? এইটার আউটপুটের সাথে কানেক্ট হবে I0টা। এইটার আউটপুটের সাথে কানেক্ট হলো ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে মাল্টিপ্লেক্সারের ইনপুটটা, এবং মাল্টিপ্লেক্সারের আউটপুটের সাথে ফ্লিপ ফ্লপের ইনপুটটা। ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে মাল্টিপ্লেক্সারের আউটপুট, এবং মাল্টিপ্লেক্সারের ইনপুটের সাথে ফ্লিপ ফ্লপের আউটপুট। সিম্পল। কি করলাম না, ফ্লিপ ফ্লপের ইনপুটটা কানেক্ট করে দিচ্ছি মাল্টিপ্লেক্সারের আউটপুটের সাথে। কনসিডার করছি এগুলো মাল্টিপ্লেক্সারের আউটপুট। ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো কানেক্ট করে দিচ্ছি মাল্টিপ্লেক্সারের ইনপুটের সাথে, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটটা কানেক্ট করে দিলাম মাল্টিপ্লেক্সারের আউটপুটের সাথে, এবং ফ্লিপ ফ্লপের আউটপুট গুলো কানেক্ট করে দিচ্ছি মাল্টিপ্লেক্সারের ইনপুটের সাথে। এবার কোন ইনপুট? যেহেতু আমার S0 S1 এর ভ্যালু 0 0, তাহলে প্রথম ইনপুটটা বা I0টা, I0টাকে আমরা কানেক্ট করে দিচ্ছি। এই I0টা আমরা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, দিয়ে গিয়ে কানেক্ট করে দিলাম। I0টা এদিক দিয়ে নিয়ে গেলাম, দিয়ে কানেক্ট করে দিলাম। এবং I0টা এদিক দিয়ে নিয়ে গেলাম, দিয়ে কানেক্ট করে দিলাম। আশা করছি সবাই সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট আমরা কালারটা চেঞ্জ করে নিই, তারপর বলছি। নেক্সট আমরা বলবো 0 1। 0 1-এ কি করছিস না, রাইট শিফট অপারেশন করছিস। রাইট শিফট অপারেশন করছিস মানে ডান দিকে যাচ্ছিস। বেসিক্যালি তোর ডেটাটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। রাইট শিফট হচ্ছে। দেখ, মুখস্থ করার একদম দরকার নেই কোনটার সাথে কোনটা কানেক্টেড, খুব সিম্পল ভাবে বুঝতে পারছি। রাইট শিফট হচ্ছে মানে ডান দিকে ডেটাটা শিফট করছে। তার মানে কোনটার সাথে কোনটা কানেক্টেড হবে বোঝার খুব একটা কঠিন নয়। আমরা ডেটাটা ফিট কোথা দিয়ে করছি? I1 দিয়ে ডেটাটা ফিট করছি। এখান দিয়ে ডেটাটা আমরা ফিট করছি। তাহলে I1 দিয়ে ডেটাটা ফিড হলো, যে মাল্টিপ্লেক্সারের আউটপুটে কোনটা চলে এসছে? মাল্টিপ্লেক্সারের আউটপুটে কি এসছে? I1 এসছে। তাহলে I1টা এখানে এসছে, যে S0 S1 এখানে 0 1 এলো, তাহলে এখানে কোনটা এসছে? I1 এসছে। তাহলে I1 আউটপুটে কি পেয়েছে? I1টা এখানে চলে এসছে। D3 তে I1 চলে এসছে। যেই না ক্লক পেলো, D3 এর আউটপুটটা Q3 তে চলে এলো। Q3 তে I1টা তাহলে কোথায় যাবে? এই I1টা গিয়ে নেক্সট এর সাথে কানেক্ট হবে।
Q3 ইকুয়াল টু কি হয়ে গেছে, I1 হয়ে গেছে। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা কার সাথে কানেক্ট হবে, নেক্সট এর ইনপুটের সাথে। ফ্লিপ ফ্লপের আউটপুটটা কার সাথে কানেক্ট হবে, নেক্সট এর ইনপুটের সাথে। তাহলে তো দেখ না I1টা এই রাস্তা এইদিকে চলে এলো। আবার সেম ভাবে I1টা D2 তে গেছে, D2 পর Q2 তে গেছে, দিয়ে সেম রাস্তা ধরে ফ্লিপ ফ্লপের আউটপুটটা নেক্সট এর ইনপুটে পাশে চলে এলো। আবার সেম ভাবে ফ্লিপ ফ্লপের আউটপুটটা নেক্সট এর ইনপুটে। আশা করছি বুঝতে পেরেছি যে এই ঘর যে ফ্লিপ ফ্লপের আউটপুটটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, রাইট শিফটেড আউটপুট, ফাইনাল রাইট শিফটেড আউটপুট। আশা করছি সবাই বুঝতে পেরেছি, কোনো সমস্যা আশা করছি নেই। নেক্সট আমরা যেটা করব, মুখস্থ করার একদম দরকার নেই, আমরা যেভাবে করছি স্টেপ বাই স্টেপ মনে রাখলে এমনি মনে থাকবে তোদের। তারপর লেফট শিফট 10 ক্ষেত্রে কি, লেফট শিফট 10 ক্ষেত্রে কি লেফট শিফট, তাহলে লেফট শিফটের ক্ষেত্রে ডেটাটা ফিট কোথা দিয়ে হবে, I2 তে ফিট হবে। যখন এই ভ্যালুটা কত 1 এবং এই ভ্যালুটা হচ্ছে 0, তখন কোনটা সিলেক্ট হবে, I2 টা সিলেক্ট হবে, I2 টা। তাহলে I2 টা সিলেক্ট হলে এখান থেকে আমার ফিড হচ্ছে ডেটাটা, এটা I2 যে সিলেক্ট হচ্ছে ডেটাটা এখান থেকে ফিড হচ্ছে। তাহলে আউটপুটে কি আছে, এই এখানে মাল্টিপ্লেক্সের আউটপুট কি I2, তাহলে ডি নটে কি আছে I2, তাহলে ডি নট এর আউটপুটটা কি কিউ নট, তাহলে এখান দিয়ে I2 যাচ্ছে 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 যাচ্ছে, আর I2 টা এখান দিয়ে যাচ্ছে, যাবে কোথায়, এই যে এই আউটপুটটা কোথায় যাবে বল, খুব সিম্পল ভাবে বুঝতে পারছি। এই আউটপুটটা কার সাথে কানেক্টেড হবে, এই কিউ নটটা কার সাথে কানেক্ট হবে, এইটার সাথে। তবে তো যেটাটা এইদিকে যাচ্ছে তাই না, এই কিউ নট থেকে তাহলে আমি ডেটাটাকে ডাইরেক্টলি টেনে নিচ্ছি, কিউ নট থেকে শর্ট করছি, যে সোজা ডেটাটাকে নিয়ে এসে আমরা এই I2 তে কানেক্ট করে দিচ্ছি। আশা করছি খুব সিম্পলি বুঝতে পারছিস কি বললাম। কি বললাম, I2 টা এখান দিয়ে ডি নটে এলো, যেই ক্লক পেলো ডি নট থেকে কিউ নটে চলে এলো, যে কিউ নট থেকে এরকম গাড়ি ধরে শো করে এলো, কিউ নট থেকে শো করে গাড়ি ধরে এই I2 তে চলে এলো। তাহলে এইখানে চলে এসছে, আবার আউটপুটে এটা যে মাল্টিপ্লেক্সের আউটপুট দিয়ে ফ্লিপ ফ্লপ গেল, এখান থেকে Q1 এ চলে এসছে ডি আউটপুটটা, আবার সেম ভাবে গাড়ি ধরে তার আগের ইনপুটের সাথে কানেক্ট হচ্ছে। খুব সিম্পল ভাবে বুঝতে পারছি। সেম ভাবে এইটার আউটপুটটা কোথাও কার সাথে কানেক্ট হবে, তার আগেরটার সাথে, তার আগেরটার সাথে, মানে এই প্রথমটার সাথে, প্রথমটার সাথে। আমরা এই সাইড দিয়ে নিয়ে এসে এখান দিয়ে কানেক্ট করলাম। দেখ তোরা যে কোনো সাথে কানেক্ট করতে পারিস, কানেক্ট করাটা গুরুত্বপূর্ণ নয়। তারপর লাস্ট যেটা পড়ে আছে 1 1, 1 1 হচ্ছে পিপো, পিপো মানে হচ্ছে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। তাহলে এই চারটে হচ্ছে তোর প্যারালাল ইনপুটের জন্য কাজে লাগছে। এগুলো প্যারালাল ইনপুট আমরা সাইডে লিখে দিতে পারি, প্যারালাল ইনপুট, প্যারালাল ইনপুট, এগুলো সব কটা লিখে দিতে পারি প্যারালাল ইনপুট বলে। I3 করে প্যারালাল ইনপুট, তাহলে আউটপুট কোনগুলো, এই যে এখান থেকে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে প্যারালাল আউটপুট হিসেবে আমরা কনসিডার করে নিচ্ছি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে প্যারালাল আউটপুট হিসেবে কনসিডার করে নিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছি। আমি লেফট শিফট আর রাইট শিফট আর একবার বুঝিয়ে দিই কার সাথে কোনটা কানেকশন, যদি তো আরো গুলিয়ে গিয়ে থাকে। একদম গুলোনোর ব্যাপার নেই, আমরা হাইলাইট করে বুঝিয়ে দিচ্ছি। রাইট শিফটটা রাইট শিফটটা আগে বলে তারপর লেফট শিফটটা বলছি। রাইট শিফটের ক্ষেত্রে দেখ সোজা এখান থেকে যে আমরা ফিড হচ্ছে I1 এ, তাহলে এইটা এখানে এলো, যে Q3 থেকে এখান থেকে কানেক্ট করলাম নেক্সট এর I1 টাকে, ঠিক আছে। আবার Q2 থেকে কানেক্ট করলাম নেক্সট এর I1 টাকে, তারপর আবার Q1 থেকে কানেক্ট করলাম নেক্সট এর I1 টাকে। আশা করছি বুঝতে পেরেছিস, আর এই ফাইনাল আউটপুটটা আমরা এখানে পেয়ে গেলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। নেক্সট আমরা ডিসকাস করি লেফট শিফটার। লেফট শিফটার ক্ষেত্রে কি হলো, ডেটাটা কোথায় যাচ্ছে, I2 যে ফিড হয়েছে, যে এইখান থেকে যাচ্ছে তার আগের I2 টাতে, যাচ্ছে তার আগের I2 টা থেকে, এখান থেকে যাচ্ছে এই যে গেল, এই গেল 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 গেল, এই আগের I2 টা। আবার এখান থেকে আউটপুটটা পেলাম তার আগের I2 টাতে, তার আগের I2 টাতে, এখান দিয়ে এটা এসে কানেক্টটা করে দিয়েছি, এটা গেল, এখান দিয়ে আউটপুটটা গেল গেল গেল, এই যাচ্ছে 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 তার আগের I2 টা, এই যে তার আগের I2 টা, ঠিক আছে। এবার এর আউটপুটটা কোথায় গিয়ে, এই যে Q2 এর আউটপুটটা তার আগের I2 তে, এই যে Q2 এর আউটপুটটা এখান থেকে নিয়েছে, গিয়ে গিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে এখান দিয়ে গিয়ে এই যে এইটা গিয়ে তার আগে রাইট তে কানেক্ট করেছি। আশা করছি বুঝতে পেরেছিস। খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে রাইট শিফট আর লেফট শিফট হচ্ছে, আর হোল্ড আর পিপোটা তো খুব সিম্পল কনসেপ্ট। আশা করছি ইউনিভার্সাল শিফট রেজিস্টার তোরা বুঝতে পেরেছিস। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর, কমেন্ট কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। এই ধরনের ভিডিও বানাতে অনেকটা এফোর্ট লাগে। প্লিজ এই প্লেলিস্টটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার কর, যাতে কলেজের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল গ্রুপে ছড়িয়ে দে, যাতে এই ভিডিওটার হেল্প তারা নিতে পারে। এই ধরনের ভিডিও করতে আমাদের অনেকটা এফোর্ট যায়, অনেকটা সময় যায়, তাই ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাক এই ধরনের বাংলায় আরো কোয়ালিটি কন্টেন্ট দেখার জন্য। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make it crazy, just take it easy.